এবার উঠিয়ে এই যে দেখেন আমাদের সেই মিসাইল জামরুল, লাল কালারের যে জামরুল সেইটা। তো অনেক কটা অর্ডার আছে, তার জন্য এখানে আমাদের কলম বাঁধা হয়েছে। তো সব কলমগুলাই কিন্তু রেডি হয়ে গেছে, অনেক শিকড় বের হয়েছে। এই দেখেন কদিনে কলম করাতে একদম শিকড় বের হয়ে গেছে, বুঝতে পারছেন? এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, এই যে এখানে এখানে দুটো আছে, ওই সাইডে আছে আরো। এই জামরুল কিন্তু আমাদের ধরেছিল, একদম কালারটা খুব সুন্দর, সেই লাল টুকটুকে একদম। তো অনেকে অর্ডার দিয়েছে, তার জন্য কলম করা হয়েছে। তো আপনাদের যদি দরকার হয় অবশ্যই নিয়ে যাবেন, এখান থেকে পেয়ে যাবেন খুব সহজে। আসসালামু আলাইকুম, মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুধুমাত্র 10 টাকা দামের সুজি দিয়ে দারুণ মজার বাচ্চাদের পছন্দের নুডলস বানিয়ে দেখাবো। আর বানানো খুবই সহজ, খুব সহজে বানিয়ে নিতে পারবেন। একবার বানিয়ে এটা অনেক দিন পর্যন্ত রেখেও কিন্তু খেতে পারবে। নুডলস বানানোর জন্য এইখানে আমি 10 টাকা দামের 1 প্যাকেট সুজি নিয়েছি, আর সুজিটাকে একবার মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে আরো ভালো করে গুঁড়ো করে নিতে পারেন। আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর সুজিটা আমি ডিম দিয়ে মাখবো, আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও মেখে নিতে পারেন। ভালো করে ফেটে নিব, আর অল্প অল্প ডিমের মিশ্রণ দিব, আর ভালো করে মেখে নিব। পুরো আমি ডিমটা দিয়ে দিয়েছি, তবু দেখেন শক্ত, তার জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। আর অল্প অল্প পানি দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডিমটা বাদ দিতে পারেন, আমি আবারও বলছি অল্প অল্প পানি দিয়ে কিন্তু মেখে নিতে হবে। সুজির ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, আর একটু শক্ত করেই মেখে নিতে হবে। এই দেখেন এরকম করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ডোটা রেস্টে রাখা 5 মিনিট হয়ে গেছে। শুকনো আটা দিয়ে পাতলা করে একটা বড় রুটি বেলে নিই। বড় করে আর পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। এবার সাইড গুলা কেটে নিব। একটু বড় করে নিব, এইভাবে আমি বেলে নিয়েছি। এবার উপরে আবারও আটা দিয়ে দিচ্ছি। এইভাবে করে ভাঁজ করব। ভাজে ভাজে আবার আটা লাগিয়ে দিতে হবে। এইভাবে করে ভাঁজ করে নিয়েছি। এবার পাতলা পাতলা করে এইভাবে চাকু দিয়ে কেটে নিতে হবে। যতটা সম্ভব হয় পাতলা পাতলা করে কেটে নেবেন, তাহলে দেখতেও ভালো লাগবে। এই যে দেখেন কত সুন্দর হয়ে যাচ্ছে। সবগুলাই কিন্তু খুব সহজভাবে ছেড়ে ছেড়ে যাবে।
সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর খুব সহজে কিন্তু ওগুলো ছেড়ে ছেড়ে যায়। এই যে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন কিন্তু আপনারা এগুলোকে ভালো করে রোদ্রে শুকিয়ে একটা এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবেন। অনেক দিন পর্যন্ত এটা রেখে খেতে পারবেন, যখন ইচ্ছা হবে তখন বানিয়ে নেবেন। কড়াই দিয়ে দিচ্ছি পানি। পানিটাকে প্রথমে ফুটিয়ে নিতে হবে, তার আগে আমি একটুখানি দিয়ে দেবো তেল। একটু তেল দিয়ে দিলে একটা সঙ্গে একটা লেগে রয়ে যাবে। পানিটা ভালো মতন ফুটে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভালো করে সেদ্ধ করে নিন। 3 মিনিট আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এবার উঠিয়ে নিন। উঠিয়ে সঙ্গে সঙ্গে একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিন। এইভাবেও আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারেন। ভালো করে পানিটাকে ঝরিয়ে একটুখানি তেল দিয়ে দেবেন, সামান্য একটু তেল, ভালো করে এইভাবে মেখে নিতে হবে। দিয়ে একটা টিফিন বক্সে ভরে এটা নর্মাল ফ্রিজে আপনি 7 দিন রেখে দিতে পারবেন। 1 সপ্তাহ রেখে কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। এবার আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, আর একটুখানি নিয়েছি গাজর। বাড়িতে যদি আরো সবজি থাকে তাহলে আরো সবজি দিতে পারেন, টমেটো, ক্যাপসিকাম, বিন যা থাকবে, মটরশুঁটি সবকিছু দেওয়া যাবে। একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। সবকিছু আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চিমটে হলুদ, আর 1 প্যাকেট দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এটা দেওয়ার কারণে আরো বেশি ভালো লাগে খেতে। এবার সেদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিই। আপনার চাইলে এখানে একটু সয়া সস, একটু টমেটো কেচাপ দিতে পারেন। নুডলস রান্না হয়ে গেছে, এই যে দেখেন এইরকম করে নিয়েছি। এবার উঠে এবার দেখেন সুজি দিয়ে নুডলসটা কত সুন্দর হয়েছে। এই একদম লম্বা লম্বা চেয়ে, আর কালারটাও কত সুন্দর, সেদ্ধ হয়েছে খুব সুন্দর। সুজির নুডলসটা খেতে দারুণ হয়েছে, আর সুজি দিয়ে যে এত সুন্দর নুডলস হয় না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। আর একেবারে হেলদি, এইভাবে বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনে দেবেন, দেখবেন বাচ্চারা খুব মজা করে খাবে, বাজার থেকে আর কিনে খেতে চাইবে না। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।